আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার মেকানিক্যাল ট্রেনিং। আমরা এখন ফিট অফ দ্য মেশিনের জ্যাম রানিংয়ের মাধ্যমে কী জন্য হচ্ছে এটা দেখতেছি। মেশিনের কোনো সমস্যা ছাড়া জ্যাম কীভাবে হয়। এই যে এখানে যে সিপাগুলো আমরা দেখতেছি ফিডডকের গর্ভের মাধ্যমে ময়লাগুলো ঢোকার পরে ময়লাগুলা ফিডডকের মাধ্যমে ধাক্কা খায় ফিডডকের ময়লাগুলো প্লেটের মাধ্যমে ধাক্কা খাওয়ার কারণে মেশিন জ্যাম করে। এই জন্য রানিংয়ের মেশিন যদি জ্যাম হয় তাহলে বুঝতে হবে যে এই কারণে হচ্ছে। আর এই ময়লা থাকলে অসুবিধা হচ্ছে প্রেশার ফিটের যেই নিচে নিডল প্লেট আছে নিডল প্লেটের স্ক্রুগুলো কী হয়, ফ্যাস কেটে যায়। কারণ নিচ থেকে প্রেশার পড়তে পড়তে ফ্যাস কেটে যায়। ঠিক আছে, আমরা এখন দেখতেছি মেকানিক্যালের ট্রেনিং, সঙ্গে দেখব গার্মেন্টস সুইং ট্রেনিং। তোর নাম কি? আবু হানিফ। দেশের বাড়ি কই? তোর নাম কি? মোহাম্মদ মুজাহিদ আলী। মুজাহিদ আলী। দেশের বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী। তোমার নাম? মোহাম্মদ আলম বাবু। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ। তুমি কিসে কাজ শিখতেছ? তুমি কিসে? মেকানিক্যাল। তোর নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরুল হাসান। ইমরুল হাসান। দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। আচ্ছা, তুমি কোন কিসের কাজ শিখতেছো? মেকানিক্যাল ট্রেনিং করতেছি। মেকানিক্যাল কি মেশিন পারো? প্লেন মেশিন, টুনিডেল, লক, কবজা, কামচা। মাশাআল্লাহ, অনেক বেশি। ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, তোমার নাম কি? একটু পিছিয়ে যাও। হ্যাঁ, শরীর না বলো। তোমার দেশের বাড়ি কই? কোন জায়গায়? আচ্ছা, এখানে কী কাজ শিখতেছো? মাশাআল্লাহ, কী মেশিন চালাতে পারো? আচ্ছা, মাশাআল্লাহ। আগে ফিট অফ দ্য শিখছি না প্লেন মেশিন শিখছো? আচ্ছা, প্লেন মেশিন শিখলে আগে ফিট অফ দ্য বললো কেন? মানে সিরিয়ালে বলে না? মাশাআল্লাহ, এই জায়গা ওই হঠাৎ বইলা বিপদে পড়ে গেছো না? আচ্ছা, থ্যাংক ইউ। এত বিপদে পড়া যাবে না পুলিশ মানুষ, পুলিশ এইটা তো মারা যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্স, মদিনা গার্মেন্টস অ্যান্ড ট্রেনিং সেন্টার। এখানের মাধ্যমে যে ট্রেনিংগুলো হচ্ছে গার্মেন্টস সুইং অপারেটর, স্যাম্পলম্যান, আয়রনম্যান, কোয়ালিটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং গার্মেন্টস কাটারম্যান, এই সমস্ত কাজ শেখানো হচ্ছে। আমরা এখানে দেখব। হ্যাঁ, হয়েছে না? সার্ভিসিং হয়েছে? হ্যাঁ, ধরো এবার এটা নাও, আরেকজন নাও, কেমন নাও, আলম নাও। জি, মাধ্যমে করেছ? আমি মেশিন করতে পারি, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। জি, কি এটা যাবো না, থাকবো না, এটা আমি সুতার লাগে চলে যাবো, থাকবি না না মাপ দেওয়া লাগবে, মাপ দিয়ে চার মিনিট। আচ্ছা, 10 মিনিট রেখে দিই। আলাদা ছায়া পরে তো না, ও তো পারবো না। এটা কোন সাথে আসতেছে এটা না? এটা টেনশন ভিতর নাই, এটা বাইরে নাকি? বাইরে টেনশন ঢোকাও, টেনশন দেখতেছি না, ওটাই নিই, নিতাম তো ঢোকাও। শব্দ তুমি ঢুকে দাও, তোমার কাম তুমি কাম, শব্দ ঢুকে দাও। বোধহয় ঢুকে নাই, এমন ঢুকছে।
আর ঢোকে নাই কটা না একটা বেড়ে গেছে বাইরে ছেড়ে ঢুকাও কারেন্ট গেছে গা এই তাড়াতাড়ি এলাম মেশিন লাম ইঞ্জিন লাম ইঞ্জিন লামা ওই ব্যাটারি লামা তাড়াতাড়ি নিষেধটা হ্যাঁ নামো আলি যাই পারো না আলে আলে তুমি করো এই ফ্যান বেশ ফ্যান ঘুরতেছে আর একটা গেছিলাম ওটা দিদি বলে চলতেছে তো না ওদেরও নিস কি সমস্যা রে কি হয়েছে আলি এদিকে আসো বেশি নামে না মেশিন লামে না মেশিন কি দাঁড়া ঢুকাও আবার যারা দুই তিন যারা কাম হয়ে গেল তাড়াতাড়ি লাইন তো বেলার ওই সাইডে দিতে এমরো দেখেন দেখেন বেলাইতে নেও এই নালদা নালদা কিলিপ কিলিপ লাগাও বুঝছো কোন পার্ট বলছিলাম কমেন্ট চলে 7 মিনিট আচ্ছা কোন পার্ট বলছিলাম ওদিকে যাবে কোন পার্ট অপশন হবে বলছিলাম গরম পার্টে কোন পার্টে গরম পার্টে অপশন হবে তাহলে আগে এভাবে ঢুকে নিতে হবে হ্যাঁ পুরোটা পরে এভাবে ঢুকে নিতে হবে হ্যাঁ লাইন দিছ আমি আসি না আছে আশা করি করে ওই লালটা একটু ভালো এটা কি জন্য আনছে টিকিট লাগাইতে হ্যাঁ এই সবাই দেখতেছো হ্যাঁ যেটা এইভাবে করতে হবে গাড়ির সঙ্গে লাগা লাগে গাড়ির বাইরে যাওয়া যাবে না ওই তো ব্যাটারি ডিস্টেন্স আসছে কেনা মেশিনে নিচের পাঁচটা এবার বসে আলজামিরা ঘুরে ঘুরে দিতেছে হ্যাঁ আসতে পারো না
10 মিনিট স্টপ করবো না, এই যে মোটা জায়গা উঠে না দেখছো, এই জন্য এটা ফোল্ডার করি না। কথা বুঝতেছো? মোটা জায়গা হাতে টান দিয়ে সরানো লাগছে না, জি। এই জন্য ফোল্ডার এটা করা যাবে। দেখো লাইট মেশিন, ভিডিওতে টান দেওয়া লাগবে না, খালি মেশিন টাইনে নিয়ে যাবে। এবার মেশিনের টপসিন অ্যাকুরেটভাবে অ্যাকশন আছে, কীভাবে বডি ঢুকে বডি করতে হয় আমরা এখান থেকে আইডিয়া নিলাম। ঠিক আছে, প্রথম থেকে একটা বডি এখন ইনসিম ভুলে গেছে, ইনসিমে টপসিন হয়ে গেছে না, এখন ইচ্ছা করলে আবার কী করা যাবে, সাইড টপসিন করা যাবে। যদি আপনারা এদের এভাবে বসানোর পরে এখান থেকে ভিতরে পকেটিং যেটা আছে সেটা সরাই নিতে হবে, নাহলে পকেটিং আটকে দেবে। নিচে দিয়ে প্রেস করে নিতে হবে, কোনো গ্যাদারিং রাখা যাবে না। সুইং করে অ্যাকুরেট গ্যাপ দিয়ে নিতে হবে। হ্যাঁ, কোনো দিক দিয়ে বেশি, কোনো দিক দিয়ে কম, এটা কোনো দোকান না। এখন এটা বাইর করার জন্য সুতা লোক দিতে হবে। হ্যাঁ, এটা করতে গেলে গ্যাদারিং কি বেশি না একটু, কত বেশি হয়েছে সবার গ্যাদারিং বেশি। আচ্ছা, সাইড টপসিন হলো। হ্যাঁ, এখান থেকে সাইড টপসিন কীভাবে করা যায় দেখলাম ফিটপদের মাধ্যমে। দেখছেন এখানে যতটুকুন দেওয়া হয়েছে ঠিক সেম টাইম আপনারা ওই সাইডে ততটুকুন অ্যালাউন্স নিতে হবে। কতটুকুন আচ্ছা আমরা জানবো। এখন এখানে এই বরাবর আবার এখান থেকে বসাতে হবে। হ্যাঁ, এখন দেখেন কাটার সফট টেবিলের সব না থাকতে থাক কর দাও। এখন হলো এখান থেকে আবার ব্যাকপার্টের দিকে, কোন দিকে? ব্যাকপার্টের দিকে। তাহলে আগে বসাচ্ছি। হ্যাঁ, ডাক্তার এটা না, এটা না রাইট সাইডে আবার এভাবে ভালো আছে। না, কোনো গ্যাদারিং দেখা যাবে না। আগের ফেব্রিক্স। হ্যাঁ, সঙ্গে সঙ্গে এই সেলাটা এভাবে খুলে ফেলা যায়। ধাক্কা দেবেন, এই জায়গায় ধাক্কা দেবেন, দেওয়ার পরে টান দেবেন। ব্যস্ত আছে খুলে নেবে প্রায় সব ওর মধ্যে। হ্যাঁ শেষ। হ্যাঁ, খুললা তারপর এখান থেকে আবার এখানে। হ্যাঁ, দিয়ে রাখতে তারপরে করতে হবে। তাহলে আমরা এখান থেকে কীভাবে সাইড অপশন দেওয়া যায় এটা দেখা দিলাম। হ্যাঁ, এটা তো আমি সাইড অপশন দেখা দিলাম কীভাবে করা যায়। হ্যাঁ, সম্ভব। এদিকে ওদিকে এদিকে সব দিকে অ্যালাউন্স আনায় করে যাচ্ছে। জান বাকি কিছু